নমস্কার, সবাই কেমন আছেন? সন্ধ্যার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি সন্ধ্যা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি গাঠি কচু দিয়ে আলুর দম। রান্নাটা নিরামিষভাবেই করেছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। রান্নাটাতে যা যা উপকরণগুলি প্রয়োজন তা আমি সব কিছু গুছিয়ে এক জায়গায় নিয়ে এসেছি। এখানে আলু আর গাঠি কচুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোগুলোও কুচি করে নিয়েছি, আর আদা জিরে বেটে নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে সব গুছিয়ে নিয়ে চলুন সব রান্নার ওখানে যাই। রান্নার জন্য প্রথমেই আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর আমি আলু আর গাঠি কচুগুলো ভাজবার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। আপনারা এখানে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আমি আমার সুবিধার্থে আমি একসাথেই ভেজেছি। সামান্য একটু নুন হলুদ দিয়ে গাঠি কচু আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তাতে একে একে টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আদা জিরে বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, সামান্য একটি চিনি দিয়ে বেশ করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়েছি। ঢাকনাটা বারবার খুলে দেখেছি সেদ্ধ হয়ে গেছে নাকি। সেদ্ধ হয়ে গেলে গরম মশলা কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে রেখেছি। তারপর পরিবেশন করেছি গরম গরম গাঠি কচু আলুর দম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি তো এইভাবেই করি, আপনারা কি কেমনভাবে করেন একটু জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।